কল্পনা করুন আপনি মহাকাশে ভেসে আছেন। হঠাৎ আপনার সামনে একটি বিশাল ব্ল্যাক হোল এসে হাজির হলো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, আস্তে আস্তে আপনি এই ব্ল্যাক হোলের ভিতরে প্রবেশ করতে শুরু করলেন। কিন্তু প্রশ্ন হলো, কি হবে যদি আপনি সত্যি একটি ব্ল্যাক হোলের মধ্যে প্রবেশ করেন? আপনি কি মারা যাবেন, নাকি আপনি পৌঁছে যাবেন সময়ের শেষ প্রান্তে? আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় বস্তু ব্ল্যাক হোল সম্পর্কে। আজকের এই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি রুমি পারভেজ রয়েছি আপনাদের সাথে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ব্ল্যাক হোল হচ্ছে এমন একটি মহাজাগতিক বস্তু যার মহাকর্ষীয় বল এতই বেশি যে এর মধ্যে দিয়ে আলো পর্যন্ত বের হতে পারে না। বিজ্ঞানীদের মতে বিশাল নক্ষত্র তার জ্বালানি শেষ করে তার ওজনের চাপে ধসে পড়ে, ফলে সৃষ্টি হয় ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলের চারপাশে রয়েছে একটি সীমারেখা, যাকে বলা হয় ইভেন্ট হরাইজন। কিন্তু এর ভিতরে কোনো কিছু প্রবেশ করলে তা কখনো ফিরে আসতে পারে না। ধরুন আপনি ধীরে ধীরে ইভেন্ট হরাইজনের মধ্যে প্রবেশ করতে শুরু করলেন। প্রথমে আপনি কোনো কিছু অনুভব করবেন না, কিন্তু ধীরে ধীরে আপনি আপনার শরীরে টান টান অনুভব করবেন। আপনার পায়ের উপর যে টান পড়বে তা আপনার মাথার অপেক্ষা খুবই বেশি। বিজ্ঞানীদের ভাষ্যমতে একে বলা হয় স্প্যাগেটিফিকেশন, অর্থাৎ আপনি স্প্যাগেটির মতন লম্বা হতে শুরু করবেন। কিন্তু আসল রহস্য এখানেই শেষ নয়। বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী ব্ল্যাক হোলের কাছে সময় খুব ধীর গতিতে চলে। আপনার হয়তো কয়েকটি মিনিট কেটেছে, তবে পৃথিবীতে শত শত বছর কেটে যেতে পারে। অর্থাৎ আপনি ভবিষ্যতের দিকে সময় বহন করতে পারবেন। কিন্তু ইভেন্ট হরাইজনের মধ্যে প্রবেশ করার পর কি ঘটে? সত্যি বলতে আজ পর্যন্ত এই বিষয়ে কেউ নিশ্চিতভাবে জানে না। ব্ল্যাক হোলের কেন্দ্রস্থল, যাকে বলা হয় সিঙ্গুলারিটি, সেখানে আমাদের পরিচিত পদার্থ বিজ্ঞানের কোনো নিয়মই কাজ করে না। সেখানে স্থান ও সময়ের ধারণাই ভেঙে পড়ে। তাই তো আজ পর্যন্ত মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় বস্তুর মধ্যে একটি পড়ে ব্ল্যাক হোল। আপনি কি মনে করেন ব্ল্যাক হোলের ওপারে কি রয়েছে? অন্য কোনো মহাবিশ্ব, নাকি সময়ের শেষ সীমা? আপনার মতামত কমেন্টে জানান। রহস্য, মহাকাশ কিংবা ইতিহাস সম্পর্কিত ডকুমেন্টারি ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে লাইক বাটন ক্লিক করে যাবেন। আমি রুমি পারভেজ আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।